ব্রেকফাস্ট রাইড শুরু হয়ে গেল আজকে আমাদের ভিন্টেজ থেকে, ভিন্টেজের প্রথম প্রোগ্রাম। এই আরেক ভাই, ভাই ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ চলেন আমরা টুকিটাকি কথাবার্তা সেরে ইনশাল্লাহ রাইডে চলে যাব। জুয়েল ভাই আছে আর সাথে আছে গাজী ভাই, এবারও আজকে মোটামুটি এই জার্নির সাথে অ্যাড হবে। আর ঘোরার জার্নি চলেন। আর যেটা হচ্ছে হলো যে আজকে আমরা এখানে কেন আসছি, কিসের জন্য আসছি আমরা সবাই মোটামুটি জানি। সো ইটস এ রাইড আউট। এটা রয়্যাল এনফিল্ডের একটা হিস্টোরিক্যাল একটা প্রসেস। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড গত 10-12 বছর ধরেই এই প্রসেসটা ওরা ফলো করে। এভরি মান্থ ওরা প্রত্যেকটা আউটলেট থেকে একটা রাইড করে। এটা ইন্টারন্যাশনালি সেম প্রসেস। সো বেসড অন দ্যাট আমরা গত 2 মাস আমরা কম্বাইনভাবে করা হয়েছে, একসাথে 2 মাস আমরা একসাথে কম্বাইন করছি। এই মাস থেকে আমরা ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো রাইড অ্যারেঞ্জ করবো। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। গতকালকে আমাদের মিরপুরের একটা সকালবেলা ব্রেকফাস্ট রাইড হয়েছে, ফ্ল্যাগশিপে একটা ডে লং রাইড হয়েছে, আজকে মর্নিংয়ে হচ্ছে উত্তরা থেকে একটা রাইড হচ্ছে এবং ইভিনিংয়ে বংশাল থেকে একটা রাইড হবে। সো এই দুই দিনই আসলে রাইডের উপরে যে যাচ্ছে সবাই। সো হোপফুলি সবাই ভালো আছেন এবং আমরা জাস্ট জানতে চাচ্ছিলাম যে এইবার ফার্স্ট টাইম রাইডে জয়েন করছেন কারা, একটু হাত তুলবেন। ও ফার্স্ট টাইম না? আচ্ছা ভাই সামনে চলে আসেন। ভাইয়ের নামটা যদি কিসে আছেন বা কি করছেন? আমি একটা স্পোর্টসওয়্যার কোম্পানিতে জব করছি। বইটা বুঝে দিন, ইনশাআল্লাহ একটা ভালো একটা টাইম দিন করবে। আর কি ছিল ফার্স্ট টাইম হ্যাঁ বল না নামটা একটু। আমার নাম হচ্ছে আফিফ, আব্দুর রহিম আফিফ, বাসা উত্তরা। আমি একটা কোম্পানিতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা সবাই পুরান আমাদের সবগুলো রাইডের সাথেই অ্যাটেন্ড করেছেন, দ্যাটস ভেরি গ্রেট। সো আজকে আমাদের সাথে নতুন। হ্যাঁ ও আচ্ছা ভাইয়া তো মনে গতকালকে ছিলেন। ভাইয়াও ছিল। দুজন ভাইয়ারা গতকালকে একটা রাইড করেছে, আজকে আবার জয়েন করেছে, দ্যাটস এ গুড থিং। সো আজকের এজেন্ডা হচ্ছে আমাদের আজকে রাইডটা হবে হচ্ছে বেসিক্যালি আমরা জিন্দা পার্কে যাবো, বাট কনসেপ্টটা একটু ডিফারেন্ট। কারণ যেহেতু আমরা রাইডটা পছন্দ করি, রাইড করাটা পছন্দ, এখান থেকে ডিরেক্টলি জিন্দা পার্কে গেলে হয়তো 15-16 কিলো হবে, বাট আমরা রাইডটাকে একটু ঘুরাবো। সো আমরা অলমোস্ট 40+ কিলোমিটার আমরা একটা রাইড করবো আজকে, দেন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো রাইডটা হবে আমরা টঙ্গী স্টেশন রোড দিয়ে গিয়ে ঘোড়াশালের রাস্তা দিয়ে, দেন নদীর পাড়ে একটা ছোট্ট রাস্তা আছে শিকচিকন গ্রামের রাস্তা, ওদিকটা গিয়ে আমরা পূর্বাচল বের হয়ে দেন আমরা জিন্দা পার্কে যাবো। সো একটা অ্যাডভেঞ্চার হবে হোপফুলি, কারণ আমরা আগের রাইডগুলোতে আসলে কি অনেকজন ছিলাম, যার কারণে একটু কন্ট্রোল স্পিডে থাকা লাগতো। আজকে একটু ফ্লেক্সিবিলিটি থাকবে, আর আজকে সিঙ্গেল লেনে আমরা মেনটেন করবো, ঠিক আছে? আমরা সামনে একজন থাকবে, আমি থাকবো স্পেসিফিক্যালি, পিছনে হাসান থাকবে, আর ইন বিটুইন সবাই সিঙ্গেল লাইনে আমরা জাস্ট যাবো। সামনের জনকে খেয়াল রাখবো, পিছনের জনকে খেয়াল রাখবো। অ্যাভারেজ স্পিড 50 থেকে 60, ট্রাফিক থাকলে 40, দ্যাটস ইট, ঠিক আছে? আর এই টঙ্গী রোডে এই ফ্লাইওভারে যখন আমরা উঠবো, আমরা কেউ বিআরটি লাইনে উঠবো না, আমরা বাম পাশে লাইনে উঠবো, যাতে আমরা টঙ্গী ফ্লাইওভার থেকে নামতে পারি, নেমে আমরা রাইট টার্ন নিয়ে নেবো, ঠিক আছে? আর গতকালকে রাত্রে ভালো ঘুম হয় নাই, কেউ টায়ার্ড, কেউ ফিজিক্যালি একটু উইক মনে করছে, এরকম কেউ আছে থাকলে আমাকে একটু নোটিফাই করেন, সো দ্যাট আমি একটু অ্যালার্ট থাকতে পারি। এরকম কেউ যদি থাকে প্লিজ নোটিফাই, যাতে আমরা একটু প্রপারলি খেয়াল রাখতে পারি, কারণ অনেক সময় তো ফেটিক থাকতে পারে ঘুমের জন্য। রানা ভাই বলতেছিলেন না চোখে ঘুম? ভাইরা আমরা ঘুমাই নিয়ে যাবো। আমাদের টোটাল রাইডটা হবে 2 আওয়ার্সের মতো লাগবে, অলমোস্ট 2 আওয়ার্সের মতো লাগবে। আমরা 1 ঘন্টা পরে আমরা ছোট একটা চায়ের দোকানে ব্রেক দিব, 10-15 মিনিট একটা ব্রেক দিয়ে রিফ্রেশমেন্ট হয়ে দেন আমরা চলে যাবো। আমাদের জিন্দা পার্কের ভিতরে একটা ছোট রেস্টুরেন্ট আছে, লেখার পারে আমরা একটা ট্রেডিশনাল নাস্তার ব্যবস্থা করেছি, যেটা ইউজুয়ালি আমরা খাই না সবসময়, ওইরকম একটা চেষ্টা করেছি আর কি ট্রেডিশনাল একটা নাস্তা রাখার। সো হোপফুলি আমরা বাই 10 আমরা ওইখানে পৌঁছে যাবো, দেন ব্রেকফাস্ট করে আমরা সবাই এদিকে চলে আসবো, অথবা যে যার গন্তব্যের দিকে আমরা রিটার্ন করবো। সো বাই 11:30 or 12 আমরা মোটামুটি হয়তো সবার বাসায় বা অফিসে সব জায়গায় চলে যেতে পারবো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো ইনফরমেশন জানার ছিল? হোপফুলি না। সো সবাই একটু, আমরা তো সবাই চলে আসছে, তো আমরা একটু রেডি হয়ে প্রিপারেশন নিয়ে আমরা 10 মিনিটসের ভিতরে বাইরে একটা ছবি তুলবো, গ্রুপ ছবি, দেন আমরা ইনশাল্লাহ রওনা দেবো। আমরা এদিক দিয়ে 14 নম্বর ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা ফ্লাইওভার উঠে যাবো,
ঠিক আছে? আজমপুর গিয়ে আজমপুর। আজমপুর ইনশাআল্লাহ ঠিক আছে, যেহেতু থ্যাংক ইউ সো মাচ। রেজিস্ট্রেশন ছাড়া অনেকে আসছেন, আমি একটু টি শার্ট কাউন্টিং এর জন্য আমি একটু সিগনেচার নিয়ে নিব সবার নামের পাশে। যারা টি শার্ট পাইছেন একটু সিগনেচার করে দিবেন আমার এখানে প্লিজ। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি সবাই, এখন পজিশন নিচ্ছি। ভাই সেট আপ করতেছে, এই সব মোটরসাইকেল আমরা একসাথে যাব ইনশাল্লাহ। তো আশা করি খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে। সুন্দর লাল কমলা পরাই দিছে তাকে। সব ভাইয়ারা আছে এখানে, সবাই ছোপ ছোপ যার যার মতো রেডি হচ্ছে। তারেক ভাই আছে, তারপরে ওই ভাইয়া আছে কোম্পানি থেকে আসছে, আছে আমাদের জুয়েল ভাইয়ের ফ্রেন্ড গাজী ভাই আছে। আমি নাকি ফজরের ওয়াক্ত থেকে জ্বালাচ্ছি, এই কমপ্লেন দিচ্ছে তারা। ওকে, এটা দেখা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলেন আমরা রাইডে চলে যাই। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ভিতরে রুটটা বলে দেওয়া হয়েছিল, বাট জানি না কতটুকু সাউন্ড শোনা গেছে, বাসের পেছনে পড়ে গেছে। তো আমরা আহ, আমরা সবাই আহ, তো আমরা সবাই আসলে যাবো এখান থেকে সম্ভবত আজমপুরের রাস্তা হয়ে স্টেশন রোড হয়ে কালীগঞ্জের রাস্তায়। তো টোটালি মোটামুটি 70 কিলোমিটারের মতো জার্নি হওয়ার কথা নিয়মে। তো যে কারণে আরেকবার একটু অ্যানাউন্স করে নিলাম। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। তো সবাই মোটামুটি, আজকে কতগুলো মোটরসাইকেল আমার কাউন্টিং করা হয় নাই। তো যাই হোক, বেশ কয়েকটা 15-20টা মোটরসাইকেল পাই। আমরা সবাই যাচ্ছি এক লাইনে। পেছনে জুয়েল ভাই আছে, তারেক ভাই আছে, আর আমাদের হাসান ভাই রোডের কাভারেজ করতেছে। যাই হোক, সকালের ব্রেকফাস্ট রাইড আমাদের উত্তরা ভিন্টেজ থেকে। তো সুন্দর একটা প্রোগ্রাম হবে। তারপরে আজকে এছাড়াও একটু ট্যুরের চিন্তা ভাবনা আছে। যে কি বলে, আমি জুয়েল ভাই আর কাজী ভাই মিলে দেখি কোনো একদিকে চলে যাব। তো ঠিক আছে, চলেন। ভুল করতেছে, আবারও ভুলে গেল। ওখান থেকে তো ওইটা নিবে, নিয়ে হাউস বিল্ডিং উঠবে, হাউস বিল্ডিং উঠতে তো রাস্তা ফ্লাইওভার উঠতে পারবে না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, যাক সবার সাথে, সবার যা গতি আমারও তাই গতি। তো এইটা নিয়ে থার্ড প্রোগ্রাম রয়্যাল এনফিল্ডের, আর ভিন্টেজ মোটর থেকে ফার্স্ট প্রোগ্রাম। তো চলেন, যেতে যেতে আরো কথা হবে, দেখা হবে। তো আমরা মোটামুটি টঙ্গী ফ্লাইওভারে উঠে গেছি, যেটাকে বলে ফ্লাইওভার ধরে আমরা চলে যাব স্টেশন রোড দিয়ে নেমে, দেন ওকে। তো আমরা জামে পড়ে গেছি, টঙ্গীর জামে। তো এই জাম পের হয়ে গেলে আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশন রোডের মোড়ে পৌঁছে যাব।
পৌঁছে আমরা কালীগঞ্জের রাস্তা ধরে যেসব পয়েন্টগুলো ভাইয়া বলছে সেসব পয়েন্টগুলোতে আমরা যাব ইনশাল্লাহ। নাস্তা করবো আমরা, চায়ের বিরতি হবে একটা, দেন সবকিছু। ভাইয়া আছে, ভাবি আছে একসাথে। তো আমরা এই টঙ্গী ব্রিজ পার হয়ে গেলাম, ওই মিনার দেখলে বোঝা যায় যে আমরা টঙ্গীতে আছি। আমরা টঙ্গী পার হয়ে গেলাম। তো আমারও লাল, ই ভাইয়েরও লাল। চলেন আরো রাস্তা পার হই। তো আমরা অলরেডি কালীগঞ্জের রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটা বেশ জ্যাম থাকে। টিএনটি বাজার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট রাইড। যাই হোক, আমার গেঞ্জিটা এখনো পাওয়া হয়নি, দেখা যাক যদি পাওয়া যায় তো পাইলো, না হলে তো কোনো বিষয় না, ছেড়ে দিতে হবে। তো যাচ্ছি আমরা ব্রেকফাস্ট রাইডে জিন্দা পার্কে। মূলত সকালে একটা খাওয়া দাওয়া হবে, দেন এরপর যেদিক যাই আমরা। রাস্তাটা একটু ভাঙাচোরা, সামনে যায় হয়তো ভালো আছে। সামনে যায় হয়তো ঠিক আছে, এখানে একটু ভাঙাচোরা, যদিও বর্ষাকাল নাই, এই কারণে একটু পরিষ্কার ভাবে যাওয়া যাচ্ছে এই আর কি। চলেন আমরা যেতে থাকি, আবার কথা হবে। পড়ে গেছি যে কারণে ট্রাকের মহাজামে যায় আটকে গেছি। সামনে আমার অটো, হ্যাঁ জুয়েল ভাই আমার সামনে, সেই একটা টুরিং লাগাইছে হ্যান্ডেল বার।
সেই একটা টান হইতেছে চিপা রাস্তার মধ্যে। ওই সেই লাইন আমাদের। যদিও গাজী ভাইয়ের সাথে আমার আরেকবার ট্যুর হয়েছে, আমরা আছি, আমার পেছনে আছে আরে ভাই। আমি কি সবার পেছনে পড়ে গেলাম? তাই না, একটু গ্যাপে ঢুকে যাবো। বাইরে উটি মেরে দিলাম। তো চলেন, বেশ টানাটানি হচ্ছে, মানে 50 ফিটের মধ্যে। এক সিরিয়ালে যাচ্ছি সবাই, খুব সুন্দর লাগতেছে। আর ঘুম 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 আওয়াজ করতে করতে যাচ্ছে, এলাকা গরম। আর ভাইয়ের নামটা ভুলে গেছি, মুখস্থ ছিল ম দিয়ে মেবি নাম। যাই হোক, অসুবিধা নেই। 6 নম্বর সেক্টরে, আমাদের বয়সে ছোট হবে। তো উনি ফ্যামিলি নিয়ে আসছে, ঠিক আছে। ও বাচ্চা নিয়ে, বউ নিয়ে চলে আসা। আর আমার তো সম্ভব না, বাচ্চা ছোট দুইটা। যাই হোক, কোনো এক সময় হবে। সবকিছু মিলে আমাদের সুন্দর রাইড হইতেছে, ব্রেকফাস্ট রাইড ভিনটেজ থেকে। তো রাইড আউট করতে করতে আমরা এখন চলে আসছি মীরের বাজার। ঢালাই রাস্তা, একটু পরে পরে রেলের মতো জয়েন্টে জয়েন্টে ঝাঁকি লাগে। ও সরি। ডাইনে ডান বামে চলে গেল গাজীপুর, ডাইনে চলে গেল ঢাকা বাইপাস, যেটা ভুলতার দিকে 300 ফিটের সামনে দিয়ে। আমরা যদিও সেই 300 ফিটের দিকে যাব, এই রাইড আউট করতে করতে, কারণ আমরা যাব জিন্দা পার্কে। জিন্দা পার্কে আমাদের ব্রেকফাস্ট হওয়ার কথা। আমরা এখন এমন একটা পথ দিয়ে যাব যেটা নাকি দেখতে খুব সুন্দর, আলীগঞ্জের রাস্তায়। সেই পথ দিয়ে গিয়ে আমরা এক জায়গায় চা খাওয়ার একটা থাকবে। হ্যাঁ, চা খাওয়ার একটা প্রোগ্রাম থাকবে, সেখানে আমরা চা খাবো, চা খেয়ে দেন যাবো জিন্দা পার্কে। জানি না ভিডিও অ্যাঙ্গেল কি আছে, কারণ মাঝখানে একটু সেট আপ চেঞ্জ হয়েছিল, যে কারণে ভিডিও অ্যাঙ্গেল চেঞ্জ হইতে পারে। সো বলার কিছু নাই। রাস্তা ভাঙা, ভাঙা বলতে মানে ভাঙা না, মানে পাকাই আছে, পট্টি মট্টি মারা, এই আর কি। যাই হোক, আমার সামনে যে ভাইটা, সে ভাইটা বোধহয় শর্ট পাঞ্জাব বা ইন্দুরি লাগানো, সেই আওয়াজ। আমি জানি না আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা। যাক, খুব সুন্দর রাইড হইতেছে।
দেখি একটু ওটি মারার চেষ্টা করি। হ্যালো সিন গ্রিন গাজী ভাই। রাইট। আমরা সোজা চলে গেলেন নরসিংদী 31 কিলোমিটার, কালীগঞ্জ 15 কিলোমিটার, গাজীপুর 12 কিলোমিটার। তো আমরা যাচ্ছি। গাজী ভাই সামনে আমাদের প্রথম রাইডে যে পতাকা নিয়ে আহ, যে ড্রাইভটা ছিল সেই ড্রাইভে সে গাজীপুর। রোডটি সরাসরি চোখের উপর, পেছনে সবাই আছে ইনশাল্লাহ। তো চলেন আমরা এই জাম পার হই। তো আমরা কালীগঞ্জের বিলের পাশ দিয়ে অপরূপ সুন্দর যে রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছি। ডান পাশে বিল, বাম পাশে বিল, যেটা নিয়ে অনেক ভিডিও ভাইরাল টাইরাল হয়। তো সেই বিল দিয়ে আমরা যাচ্ছি নলছাটা বা সামথিং কাছাকাছি দূরত্বে। ভাইয়ের পা ধরে গেছে মনে হয় গাজী ভাই। তো সরাসরি একদম নাক বরাবর রোদ দিই, জানি না ভিডিও কেমন আসতেছে। পানি এখন শুকানোর পালা। পুরা ডান পাশে কাশবন, কাশও শুকিয়ে যাচ্ছে। তো নেক্সট এরিয়ারে যাচ্ছে অনেকগুলো গাড়ি, কাউন্টিং মনে নেই বা শুনিনি আসলে। যাই হোক, সবকিছু মিলে আমাদের সুন্দর ট্যুর হইতেছে। এই পাশে বিল, এই পাশে বিল পুরাটাই। এটা একটা সময় বর্ষার সময় এই পাশে পাশ পানি হয়ে যেত ছোটকালে, আমার যতটুকু মনে আছে। যাই হোক, সবকিছু মিলে আমাদের প্রথম পর্ব বোধহয় চা। তো আমরা চায়ের উদ্দেশ্যে যাচ্ছি, চায়ের গন্তব্যে। তো এই যে ভেয়ে আছে ইন্দুরি লাগানো সেই সাউন্ড। সম্ভবত নলছাড়া এরকম একটা জায়গার নাম। খুব সুন্দর আবহাওয়া পরিবেশ। যাই হোক, নাক বরাবর রোদ, শীতের রোদটি কড়া রোদ, এই আর কি। তো যাচ্ছি, চলেন, ভালোই লাগতেছে। তো আমার ঠিক ইমিডিয়েট সামনেই আছে জুয়েল ভাই, আর আমার তেল 3 দাগ দেখাচ্ছে, 33, 46, 69। যাই হোক, জুয়েল ভাই, কাজী ভাই আছে। চলেন যাই, করা সামনের রোদ দিতে আর ভিডিও করে আসলে মজা পাওয়া যাবে না। আমরা সেই কাঙ্ক্ষিত পথে ঢুকে গেছি যেখান দিয়ে আমরা চা খেতে যাব। যে কারণে চিপা একটা রাস্তা, গ্রামের ডাইনে বামে প্রচুর গাছগাছালি। এটাতে বোধহয় আগের বার গেছিলাম কিনা আমার মনে নেই। হুম হুম। তো বিলাই বিলের যে ভিডিওটা আছে, বিলাই বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। তো আমরা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় লেখা বোয়ালিয়ার এদিকে যাচ্ছি। ওই বিলাই বিল বিলের হয়ে বোধহয় আমরা এই রোডে আসছিলাম।
আমার ঠিক মনে নাই। অ্যাকচুয়ালি তো যাই হোক, যাচ্ছে এই পথটা খুব সুন্দর। তারপর আবার সেই নাক বরাবর রোদ্রি, এই হলো ঘটনা। এই ট্রাক্টর গুলো খুব রাস্তার জন্য ক্ষতিকর। আমাদের এরকম নাম্বার প্লেট বিহীন গাড়িগুলাতে পণ্য আনা বা নেওয়ার এইগুলা যদি মানে এটাতে আনবো না আমরা, এরকম যদি হই তাহলে হয়তো বা এগুলা চলা বন্ধ হয়ে যাবে রাস্তায়। এই হইলো মূলত বিষয়। যাই হোক, আমার কিছু করার নেই। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মানুষ করে, হয়তোবা সস্তা পড়ে যে কারণে, বাট এই রাস্তাও বেশ দিন টিকবে না, এটা চলবে। তো একচেটিয়া আমরা যাচ্ছি পুরা এরিয়া ধুম 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 আওয়াজ করতে করতে। যাক ভালোই, বাম পাশ দিয়ে একটা নদীর মতো স্রোতস্বিনী খাল বা নদী। হালকা স্রোত আছে, ওই যে ট্রলার যাচ্ছে, এটার মধ্যে ইট নিয়ে। সোশ্যাল ডেভেলপমেন্ট জানি লেখা, ইকো পার্ক টার্ক এরকম একটা কিছু। তো ভালোই, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চায়ের পর্বে চলে যাব সম্ভবত। ওখানে কিছু ফটো সেশন টেশন করবে হয়তো বা, দেন আমরা চলে যাব। কিন্তু কথা হইলো যে হাসান ভাই গেঞ্জি রইল না, গেঞ্জি পেলাম না, গেঞ্জি ছাড়া রাইডে গেলাম, ভাল লাগলো না। যাই হোক, পাবো ইনশাল্লাহ। চলেন। ও, সেই রাস্তা, পাশে গাছ একদম সবুজ। আসলে মূলত এই রাইডগুলোতে কি হয়, আসলে রাইডগুলোতে কমিউনিকেশন কমিউনিকেশন বাড়ে। হুম, তো কমিউনিকেশন হয় সুন্দর একটা, একজন আরেকজনের সাথে আহ, পরিচয় হয়। যদিও এটা কোম্পানির একটা মার্কেটিং, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো যে আমরা যারা ইউজার আছি, ইউজারের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনশিপ হয়। যদি কখনো এই মোটরসাইকেল নিয়ে কোনো রকমের সমস্যার মানে সম্মুখীন হই, কার কিরকম সমস্যা আসতেছে বা কি, এইসব বিষয়গুলো নিয়ে না এই কমিউনিটি গুলাতে বেশ একটা আহ, সুন্দর একটা কমিউনিটি সৃষ্টি হয় আসলে মূলত। তো লস প্রজেক্ট না, সাথে একটা আনন্দ রাইডও হয়। এই পাশে কালীগঞ্জ নদী মেবি বা মেঘনা নদী, আমি শিওর না, সম্ভবত। রাস্তাটা খুব সুন্দর। হুম, তো এই রাস্তাতে নিয়ে আসছে আমাদের, যে আমরা 300 ফিটে মিলিত হব, মানে জিন্দাবাদ ভেজায় উঠবো। তো যাই হোক, আমরা এই সব কিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। ভাল লাগতেছে। এই যে যেমন এই ছোট্ট, আমার খুব বেশ ভালো লাগে। হ্যাঁ, ছোট মোটো এই নতুন বিয়ে করছে, বউ নিয়ে চলে আসছে। হ্যাঁ, জামাই বউ দুইজন, খুব সুন্দর, ভালোই লাগে দেখতে। আবার যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আর পারবে না। যাই হোক, সেটা ফ্যাক্ট না, কিন্তু আসতেছে টুনাটুনি সুন্দর। হুম, এই টুনাটুনিদের নিয়ে আমরা যাচ্ছি। আমার সামনে আছে টুনাটুনির গাড়িও, সেম কালার, সেম মডেল, হুম, সেম সিরিয়াল। তো এই সবকিছু আনন্দ, হাসি ঠাট্টা তামাশা সবকিছু মিলে আহ, এই রাইড গুলা হয়। তো চেষ্টা করতেছি আমি যে এই রাইড গুলাতে পার্টিসিপেট করা। চলেন আমরা যাই। আমরা কোথায় চলে আসছি জানি না, পূর্বাচল গ্রিন হোম সোসাইটি এরকম একটা কিছু লেখা।
যাই হোক, আমরা কাছাকাছি চলে আসছি। চলেন। এবার হয়তো ভিডিও ভালো আসবে, কারণ রোদ আমার বাম পাশে। ঘুরতে ঘুরতে পেছনে পড়ে যাচ্ছি, এই আর কি। সাথে ভাইয়া আছে। হুম, বাম পাশে প্রচুর ইটের ভাটা, কালীগঞ্জের সম্ভবত। এইদিকে আসতে হবে ইট কিনতে এবার, নাকি? ও, ধুলা উড়াইতে উড়াইতে যাচ্ছি আমরা সেই নদীর পাড় দিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, ভালোই। ইট ভাটার কারণে রাস্তায় মাটি এবং এই ধুলা পুরা শীত ব্যবহার করবে। তো ভালোই লাগতেছে, খারাপ না। সামনাসামনি থেকে কেউ ভিডিও করলে তাহলে আরো ভালো, অনেকগুলা মোটরসাইকেল একসাথে। যাই হোক, সামনে তো টেনে যেতে পারতেছি না, রুল ব্রেক হয়ে যাবে। তো যেমন আছি সেমনই ভিডিও করে যাই, ভালোই থাকবে মনে, স্মৃতিতে। ঠিক আছে, চলেন যাই সামনে। হ্যালো। এই রাস্তাটা আরো সুন্দর আসলে, মেহগুনি গাছ, হ্যাঁ, দিয়ে ভরা, ফাটাফাটি রাখছি। খুবই সুন্দর রাস্তাটা, প্রচুর গাড়ি চলবে এই রাস্তা দিয়ে। শিপইয়ার্ড কোনো রূপগঞ্জের ভেতর ঢুকে গেছি। এখানে একটা পার্কও আছে দেখা যায়। স্মার্ট কিংডম লিমিটেড নাকি জানি। যাই হোক, বাম পাশে নদীর কচুরি ভরা, এ পাশে একটি স্কুলও আছে। প্রচুর কাঁঠাল গাছ লাগাইছে, যেই উদ্যোগ নিছে খুব ভালো উদ্যোগ নিছে। রাস্তার দুই সাইডে প্রচুর কাঁঠাল বাগান। তো এটা হলো দাউদপুর ইউনিয়ন। এই আমাদের গাড়ি, এই আমাদের গাড়ি। এখানে আমাদের চায়ের একটা হবে। তো সবাই এখানে দাঁড়ানো হবে, এখানে চা খাওয়া হবে বা একটা কিছু গাজর চলবে। তো আমরা মোটামুটি এখানে চা খাবো, চা খাওয়ার বিরতি দিচ্ছি, যেটা দাউদপুর ইউনিয়ন। এটার যে আওয়াজ, সবাই এখানে চায়ের বিরতি, চা খাওয়ার পরে আমরা নাস্তা করতে যাবো ইনশাল্লাহ। তো আমরা বেলুদি নাকি ইউনিয়ন, সেই ইউনিয়নটা মানে আগের ক্লিপে বলছিলাম, ভুলে গেছে আসলে। যাই হোক, সেই ইউনিয়নের থেকে আমরা নদীর পাড় দিয়ে, মেঘনা নদী যেটাকে বলে, কালীগঞ্জের পাশ দিয়ে যেতে চলে গেছে, সেটাতে এখন আমরা জিন্দা বাজারের দিকে রওনা দিচ্ছি। জিন্দা পার্ক, বাজার না, জিন্দা পার্ক, পূর্বাচল। তো আঁকাবাঁকা গ্রামীণ পথ, পথটা সুন্দর। সেই একটা পাহাড় রাইডিং এর মতো, মানে জিগজ্যাগ, হ্যাঁ, কর্নারিং প্রচুর। তো এরপর আমাদের নাস্তার প্রোগ্রাম। মূলত আমরা
সরাসরি চলে যাচ্ছি সেই নাস্তার প্রোগ্রামে জিন্দা পার্কে। হুম, তো যাই হোক, আমাদের একটা টি ব্রেক ছিল, সেটা লাস্ট টি ব্রেক দিয়ে আমরা জিন্দা পার্কের উদ্দেশ্যে আহ, নাস্তা করতে যাচ্ছি। চলেন আমরা যাই। আজকে ভিডিওটা অনেক বড় হবে না, অনেক বড় হওয়ার কথা। আমরা জিন্দা পার্কে নাস্তা করে এই ভিডিওটা শেষ করে আহ, আমরা সেকেন্ড ভিডিও শুট করব ইনশাল্লাহ। আমি ই ভাই, জুয়েল ভাই মিলে, জুয়েল ভাই মিলে সেই আহ, দেখি কোন দিকে যাই, এখনো ঠিক করিনি। চলে যাবো কোনো একদিন বেড়াই। তো আজকের দিনে 2টা ভিডিও কমপ্লিট করব। যদিও ভিডিও বানাইতে পারতেছি না, অনেকগুলো ভিডিও জমে আছে সেই প্রথম রাইডের ভিডিও থেকে শুরু করে, সবাই ভিউ নিয়ে ফেলছে। বাট আমার বাচ্চা ছোট থাকার কারণে আসলে পিসিটিসি নিয়ে বসতে বিরাট একটা টাফ ব্যাপার বাসায়। তো যে কারণে ভিডিওগুলো করা সম্ভব হচ্ছে না। তবে বাট স্মৃতির জন্য যেটা করতেছি সেটা থাকবে অবশ্যই। হুম। আর এই প্রোগ্রামের মোটামুটি ভেন্যু, এই 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 ভেন্যু, হ্যাঁ, এই ভেন্যু। তো তো এই ভেন্যুতেই আমরা করব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে 300 ফিট দিয়ে বের হবে সবাই। আমরা হয়তো বা অন্য কোনো একটা দিকটাতে যাব। যাই হোক, আহ, এটাতে আমাদের যে বিষয়গুলো ছিল, রয়্যাল এনফিল্ড থেকে প্রথম যে আমরা রাইড করছি, হ্যাঁ, ফার্স্ট বাংলাদেশের ফার্স্ট রাইড আউটে, তো ওই রাইড আউটের সেম গেঞ্জি প্রোভাইড করছে। আর নামে মাত্র একটা কি বলে, একটা টি শার্ট প্রোভাইড করছে। আর নামে মাত্র একটা কস্ট ধরা হয়েছে, যেটাতে ও হাসান ভাই চালাইয়া হাত টাত করতেছে। আমার সামনে হাসান ভাই আছে আমাদের ভিন্টেজের মার্কেটিং এ। তো যাই হোক, নামমাত্র একটা মূল্যের মূল্য প্রোভাইড করতে হয়েছে প্রত্যেক রাইডারদের। সেটা শুধুমাত্র 300 টাকা। তো যাই হোক, এই 300 টাকার মধ্যে আমাদের ব্রেকফাস্ট আইটেম, এর মধ্যে চা পর্ব একটা হয়ে গেল। ওখানেও বোধহয় খাবার দাবারের সাথে আরো কিছু আইটেম আছে যেগুলা যোগ হবে। তো যাই হোক, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। দেখে ভিডিও কমপ্লিট করব। যদিও ভিডিও আসবে দেরি হবে, তবু ভিডিও কমপ্লিট করব। হাসান ভাই খুব সুন্দর মোটরসাইকেল চালায়, ভিন্টেজের। অসাধারণ তার কি বলে, লিডিং, লিডিং কি বলে এটাকে, লিডিং অভিজ্ঞতা, লিড দেওয়ার ক্যাপাবল সে আসলে মূলত ফার্স্ট ক্লাস ক্যাপাবল। তো যাই হোক, সে আমাদের অলওয়েজ গাইড করে, রাস্তায় যত গাইডেন্স আছে সেগুলো গাইড করে নিয়ে যায় সব সময়। আর তারেক ভাই আছে আজকে টেলে, তারেক ভাইয়ের মার্কেটিং এ আমরা মেবি চলে আসছি বাণিজ্য মেলার কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, বাণিজ্য মেলার বিল্ডিংটা যেটা, ওইটাতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের যে ইটা হয়, তাই ওটাতে চলে আসছি। ওটার থেকে বোধহয় আবার ডাইনে যেতে হবে, মনে হয় যেতে পারবে, আমি শিওর না। আমি অনেক আগে একবার গেছি। তো সেকেন্ড টাইম যেতে পারছি যাচ্ছি আমাদের প্রোগ্রাম, রয়্যাল এনফিল্ডের প্রোগ্রাম নিয়ে। তো যাই হোক, চলেন, ভালো প্রোগ্রাম হবে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জিন্দা পার্কে পৌঁছায় যাব এবং সেখানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো আমার বাম পাশে এটা সেই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের যে ইটা হয়,
বাণিজ্য মেলার পেছনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সমুদ্র জিন্দাবাদ খুব কাছাকাছি। আমি এই পথে আসি নাই আগে কখনো। আমরা ধুলা উড়ায় যাচ্ছি, প্রচুর ধুলা রাস্তায়। তো চলেন আমরা জিন্দা পার্কের কাছাকাছি আসলে তখন আবার রেকর্ড শুরু করবো ইনশাল্লাহ। ভালোই সুন্দর লেকের মতো আছে, এগুলো পুরো ভরাট হয়ে যাবে কোনো এক সময় হয়তো। সবজি টবজি চাষ করে এই এরিয়ার মানুষরা, তাজা সবজি পাওয়া যায় এদিক দিয়ে ই করার জন্য। হ্যাঁ, না আমি ভুলে দিই দেখা, ওই যে চুনাটুনি হুম, পেটে আছে, মুখে আসতেছে না। টুনাটুনি ভাইয়া ভালোই সুন্দর, আমাদের মধ্যে একটা টুনাটুনি আসছে। আমরা এখন জিন্দা পার্কের দিকে মুখ করে সবাই দাঁড়াচ্ছি। সম্ভবত ফটো সেশন হবে। এই এই তো সবাই ঘুরে ওদিক দিয়ে যেতে হবে, কোনো একটা পথ আছে যে কারণে সব মোটরসাইকেল আলাদা যাচ্ছে। হ্যাঁ, যান। হ্যাঁ, না ওই যে মোটামুটি তাই। হ্যাঁ, ঠিকই বলছেন ভাই। যাই হোক, ভাই বলতেছি লাদাখের রাস্তা ভালো না। তা আমরা ছোটখাটো লাদাখ দিয়ে ঘুরতেছি, এখানে সুন্দর একটা লেক আছে, ভালোই। চলেন যাই জিন্দা পার্কের দিকে। ওই যে যাচ্ছে হাসান ভাই, ওই পথ দিয়ে আমাদের ঢুকতে হবে। তো যাই হোক, অফ রোডিং আছে মনে হয়। একটু বালির পথ আছে। বালি পথটা নিয়েই যাই, যেহেতু হাসান হাসান সাহেব আমাদের ভিডিও করতেছে, বালির মধ্যে তাকাইতে পারতেছি না। হুম, ভেজা বালি দিয়ে যাই, ভেজা বালিতে স্লিপ করার আহ, ইটা কম। বাহ, বালি অফরোডিং হইতেছে। চলে আসলাম ভালো রোডে, লেকের পাশ দিয়ে। বেশ ভালো, সুন্দর একটা ব্রিজ, সুন্দর রাস্তা। দুইটা রাস্তা মানে সম্ভবত পূর্বাচলের কিছু অংশ হয়তো বা, আমি শিওর না। রাস্তা দেখলে তাই মনে হয়। ফুলবাড়িয়া জামে মসজিদ, মহিলাদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে। বালির মধ্যে সাবধান, দুই চাকা মারাত্মক জিনিস। হ্যাঁ, যত দামি হোক আর যত ভালোই মোটরসাইকেল হোক, বালিতে দুই চাকার কোনো গ্যারান্টি নেই। তো সো যখনই দুই চাকা চালাবেন, বালির মধ্যে অলওয়েজ সাবধান, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না মোটরসাইকেলের ক্ষেত্রে। এই চলে গেল হাসান ভাই। আহ, বাহ, ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি, ভিডিও বন্ধ করতে মন চাচ্ছে না। ঠিক আছে, আমরা জিন্দা পার্ক যাই।
ভাইয়ের দল ছুটে হয়ে গেল রাস্তা খারাপ দেখে, যে একটু আস্তে আস্তে যাই আর কি। নুড়ি পাথর, বালি, খুব ডেঞ্জারাস মোটরসাইকেলের জন্য। তো চলেন জিন্তা পার্ক যেয়ে উঠি, দেন এই খোলামেলা জায়গা তো দেখেই ফেললাম আমরা, জিন্তা পার্কে উঠি, তাও ভিডিও লং হয়ে গেল। তো আমাদের মোটামুটি এখন অফ রোডিং করতে হবে। হুম, এইখান দিয়ে উঠে যেতে হবে। এখান দিয়ে উঠে আমরা গ্রামের ভেতর দিয়ে একটা কি বলে ব্রিজ সেলিং, ওই কি বলে গ্যারেজের যে বা ফুটপাতের যে সেলিং এর যে ইট, সেই সেলিং ইট দিয়ে আমরা যাচ্ছি। নারায়ণগঞ্জ, তারপরে ঠিকানা পড়তে পারলাম না, গোবিন্দপুর, রূপগঞ্জ, এরকম একটা কিছু লেখা। তো যাই হোক, এখানটা যাচ্ছি বেশ ভালোই, চিকন একটা রাস্তা দিয়ে। ও, সেই রাস্তা খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাবো জিন্তা পার্কে নাস্তা করতে। চল, হ্যালো। তা আমরা মোটামুটি জিন্দা পার্কে চলে আসছি। এখানে আমাদের পার্কিং করতে হবে। হুম, বাস আমরা পার্কিং ডান। আমরা মোটামুটি চলে আসছি জিন্দা পার্কে। মাটি শক্ত আছে, তো ওই সেই জিন্দা পার্কের, ওই সেই জিন্দা পার্কের গেট। মূলত আমরা এখানে কিছু পার্কিং করলাম। সিদ্দিক ভাই চলে আসছে, হাসিন ভাই, ভাবি সহ চলে আসছে। আমাদের একটা জিপিএক্স নিয়ে যাওয়াই ভালো। না, আমার কাছে মনে হয় না, কারণ বাইরে থাকবে তো। নিয়ে যাই, রাইট। হ্যাঁ, তো আমরা জিন্দা পার্কে ঢুকবো, এই আর কি। এই রানা ভাই দাঁড়ায় আছে, ঘাল লক হইলেই চলবে। হ্যাঁ, এখানে ওই যে পার্কিং এর টাকা দিতে হবে। ও, আচ্ছা ঠিক আছে, আমাদের মোটরসাইকেল এখানে পার্কিং করতে হবে, অসুবিধা নেই। চলেন এরপর জিন্দা পার্কে ঢুকে যাব। তো অবশেষে আমরা জিন্দা পার্কে ঢুকে গেছি। হ্যাঁ, এখানে টিকিট করতে হয়েছে সম্ভবত ছুটির দিন 150 টাকা করে, অন্য অন্য দিনে 100, 5 বছরের নিচে বাচ্চাদের 50। এর আগেও আসছিলাম আমি ওয়াইফ সহ টুকিটাকি। তো এখানে কিছু মাছ টাছ আছে, তারেক ভাই আমার পেছনে। তো খারাপ না, মোহনা স্টল। তো আমরা যাচ্ছি জিন্দা পার্কের রেস্টুরেন্টে। এটা মূলত আসলে একটু ন্যাচারালি মানে গার্ডেনিং সিস্টেমের, গাছপালা দিয়ে ভর্তি, কি বলে হর্টিকালচার বা সামথিং এরকম কিছু একটা।
এটা কি ফল আমি জানি না, সামথিং একটা ফল, এটা আমি আরেক জায়গায় দেখছি, খাওয়া যায় কিনা আমি জানি না। তো চলে আসতেছে ভাইয়ারা। তো এটা মোটামুটি ইকো পার্ক টাইপ, তো এটা ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, একটু বন জঙ্গল, হইল্লোড় করবো না এরকম কিছু লেখা, ডাস্টবিনে ময়লা ফেলবো, পরিচ্ছন্নতা এরকম কিছু একটা। তো হ্যাঁ, বেশ ভালোই সুন্দর, মহিলা পুরুষের ওই জায়গাটায় টয়লেট, আর এইখানে একটা কিছু আছে। এটা বোধহয় মসজিদ না ভাইয়া, ছোটোখাটো। আল্লাহ আকবার। হ্যাঁ, এটা মনে হয় আগে নাকি নতুন করে না না, এই নতুনই করা, কিন্তু স্টাইলটা ওরকম। কিন্তু মুঘল স্টাইলে হ্যাঁ, ভিতরে একটু ভিন্টেজ ভাবটা রাখছে। ইটটা ধরলেই বুঝতে পারবি যে এটা নতুন ইটি। ভিন্টেজ যেগুলো আগের করা সেগুলো হ্যাঁ, ইট ধরলে বোঝা যায়। না আগের না। পানি তো ময়লা, ওরা ক্লিন করে রাখো না, ঢাকা রাখো। মাছ টাছ পালে মনে হয়, মাছের কারণে। মসজিদটা সুন্দর, খারাপ না, নামাজের জন্য এসো। সুন্দর বেশ কয়েকটা রাখা এখানে, আবার মঠের মতো বানাইছে, রাইট। পূজা টুজাও হয় কিনা কে বলে। ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর। হ্যাঁ, আমরা জিন্দা পার্কের এই আকর্ষণ মূলত। লাউছড়ার মতো লাগছে। হ্যাঁ, অনেকটা লাউছড়ার মতো, রাইট। আপনি লাউছড়া গেছেন তার মানে? হ্যাঁ। ও তাহলে তো বুঝতেই পারছেন। হাসান ভাই, কি অবস্থা? ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, খুব সুন্দর, আমাদের টেক কেয়ার করে নিয়ে আসছেন। থ্যাংক ইউ। খুব ভালো, খুব সুন্দর জায়গা। তো এই ভাইয়েরা আছে আমাদের সাথে সবাই, ভদ্রলোক সেই বড় সেই, এদিকে যে সত্য প্রসঙ্গ আমাদের। আচ্ছা, হ্যাঁ, চলো। ভালো একটু বাঘটাক দেখে আসি। ন্যাচারাল এখানে হাত মুখ ধুয়ে মোটামুটি সবাই ফ্রেশ হয়ে দেন, সব কিছু চলছে। ঠিক আছে, চলে আমরা নেক্সট কথা বলবো। এই ইমন ভাই, আপনি কোথেকে জয়েন হচ্ছেন? মাঝখান থেকে, ওদিক থেকে? যাক, খুব ভালো হয়েছে। আমি মিস করেছি, বেড়ে বলতেছিলাম কয় মনে হয় বোধহয় আসবে না। রাত্রে একটু সমস্যা ছিল। আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। আমরা মোটামুটি নাস্তা করতে বসে গেছি সবাই। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে, রাইট। মনে হচ্ছে ক্যামেরা। আমাদের পাপায়া জুস দিয়ে দিয়েছে। পাপায়া না, পাপায়া শিওর, পাপায়া জুস। সবাই আমরা ভাই, সব পাপাই চলছে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দিয়ে দিল শুটকি, ডিম আর বরবটি ভর্তা, শুধু জানেন আমরা তো কালকে বেজে উঠছি না ভাই, ডান পাশে হালকা সব কুয়াশা। রঙের খিচুড়ি। খাওয়া দাওয়া সারি। হ্যাঁ, এই যে ভাই, কি অবস্থা? কি অবস্থা বলেন। হ্যাঁ, খাওয়া দাওয়া কি অবস্থা, আপনার রিভিউ দিয়ে দেন, গুড, ফিলিং বেটার। আমি তো অর্গানাইজ করলাম, ভাই বলেন। ঠিক আছে ভাই, কাজুর ভাই, কি ঠিক আছে ভাই? ভাই ঠিক আছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে। ঝালটা একটু বেশি হয়েছে। এইটাতে এই যে শুটকি ভাজা তো জাল বেশি তারপর হচ্ছে আপনার হচ্ছে বটবটি ভাজা ভালো হচ্ছে, ভালো হয়েছে। এখন মুভিটা খেয়ে দেখবো, এটা খেয়ে পরে ওকে, আমরা খাওয়া দাওয়া সেরে কথা বলবো। তো আমরা খাওয়া দাওয়া সেরে জিন্দা পার্কের পানির সেই পার্কে আমরা উঠতেছি। পুকুরের মধ্যে যাচ্ছি হেলে দুলে। ও ওই 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 এই, বাহ, সেই দুলাদুলি করতেছে।
সেই দুলাদুলির মধ্যে আমরা যাচ্ছি, যদিও বেশ সুন্দর, মোটামুটি সুন্দর পরিবেশে আমরা দুলাদুলি খাচ্ছি। এ বোঝা যাচ্ছে যে হাসান ভাই আসতেছে। ওই দিন তো বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী ফ্যামিলি সব খবর লইছে বাইকের কিছু বলবে। চলেন পার হই, পুলসিরাতের মতো পার হচ্ছি। হ্যাঁ একদম একদম 100%, সব পরিবারে একবারে 100% হবে ভাই। যাক, আমরা মোটামুটি পুলসিরাত পার হয়ে আসতেছি সবাই। ঐতিহাসিক সেই সাঁকুটা পার করে ভাই কোথায়? যে হাসান আসতেছে, বোঝা যাচ্ছে যে হাসান ভাই আসতেছে। যাই হোক পড়ুন না বেশ ফান টান হচ্ছে আমাদের। নারা কই চশমা গাজী ভাই আপনি আর মানি ব্যাগটা তো পড়ে গেল। চশমা গাজী ভাই আপনি যেখান থেকে ঝুলে ঝুলে আসলেন তো কেমন ফিল করছেন? আমি তো প্রথম ভয় পাইছি যে বাবু ভাই মনে হয় ঝাঁকানি লেগে গেছে এখানে। আরে ভাঙলে ইয়াটা ভেঙে গেছে বোধহয়। ওই আমরা এই শুরু করলাম মোটামুটি লাওয়া ছাড়ার ফিল্ডে। ইমন ভাই কিছু বলতেছে। একটা অ্যামাজন মনে যাচ্ছি আমরা, আমরা ফিরে আসবো কিনা জানি না, ফিরে ইনশাআল্লাহ আসলে পরের ব্লগে দেখা হবে। পরের ব্লগে দেখা হবে। কেউ এখানে চা খেয়েছে, শুধু চা সেখানে লিপস্টিক দুধ চা খেয়েছে। তো বেশ সুন্দর জিন্দা পার্ক, হ্যাঁ জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে, বেশ এনজয় করা হচ্ছে, সব গ্রুপ ভাইতে হাঁটাহাঁটি করতেছি। তো আমাদের মোটামুটি রাইডের যে প্রোগ্রামটা ছিল, খাওয়া দাওয়া, খুদের ভাত, ডিম ভাজি, শুটকি ভর্তা, বরবটি ভর্তা আর মুরগির মাংস, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাকি রয়েছে চা খাওয়া। চা খেয়ে দিয়ে আমরা যার যার মতো যেদিকে যাই যাব, অথবা একসাথে রওনা দিব 300 ফিট হয়ে। তা আমার আর জুয়েল ভাইয়ের মোটামুটি ইচ্ছা আছে যে ঘুরতে যাওয়ার কোনো একদিকে। তো ঠিক আছে, চলেন আমরা এখানে গভীর জঙ্গলে এসে অবশ্যই এক বোতল পানি সাথে নিয়ে পানি সাথে নিয়ে আসতে হবে। চলে যাই। ফাইনাল রাউন্ড মোটামুটি শেষ, চা খাওয়া, মাটির কাপের চা হ্যাঁ শেষ করতেছে, গাজী ভাই শেষ করতেছে, ইমন ভাই শেষ করতেছে, আমরা মোটামুটি শেষ করছি। চাটা অনেক ভালো লাগছে, ভাইয়া চাতে লবণ দিয়ে খাইছে, ভাইয়া চিনি বেশি হয়েছিল তাই। এই সব কিছু মিলে আজকের আনন্দ শেষ করলাম। আজকে এই আনন্দ মোটামুটি আমরা শেষ করে ফেলতেছি ইনশাল্লাহ। ভাইয়া সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, উই হ্যাড আ গ্রেট ডে। ইনশাআল্লাহ নেক্সট আওয়ার থেকে বড় আমরা কিছু মুখটা আনন্দটা শেষ করলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। ইনশাল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম। আপনি একটু লাস্টে বলে দেন।